ব্রেকিং 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 নিউজ। জাল মেলতে শুরু করছে, সত্য প্রকাশে আসতে শুরু করছে। 2 বছর আগে শহীদ উসমান হাদি মানে শাওয়া হাদি হত্যা হয়। সেই শাওয়া হাদি হত্যা হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই হাদি হত্যার বিচার হয়নি। এখন নতুন তথ্য বেরিয়ে আসতে শুরু করছে। ভারতের মমতা ব্যানার্জি সে বলছে উসমান হাদিকে কিভাবে হত্যা করা হয়েছে তা আমার জানা আছে, আমি বললে বাংলাদেশে তুফান বয়ে যাবে, কিন্তু সে নাম বলে নাই। আবার পিনাকি ভট্টাচার্য 3 ইঞ্চি যে পিনাকি বাংলাদেশে 300 শিশু হত্যা করছিল ভেজাল ওষুধ খাওয়াইয়া, সেই পিনাকি ভট্টাচার্য 3 ইঞ্চি বলতেছে উসমান হাদির হত্যার সঙ্গে জড়িত জুলকারনাইন শেখ। জুলকারনাইন শেখ আবার বলতেছে উসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, মানে ওই যে ছেলেটা হত্যা করছে বলে ধারণা করা হচ্ছে সে আওয়ামী লীগের লোক। কিন্তু সব কিছুকে পিছনে ফেলাইয়া বোমা বাড়াইলেন উসমান হাদির ভাই। সে কি বলছে? সে বলছে উসমান হাদির হত্যার পিছনে জড়িত প্রেক্ষাপট তৈরি করছে জামাতে আমির ডক্টর শফিকের পিএস। এবং সে আরো সতর্ক করছে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সে বলছে আপনিও সতর্ক থাকেন, উসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে আপনাকেও ঠিক এভাবেই হত্যা করা হইতে পারে আপনার বাবার মতো। এখন প্রশ্ন হলো তাহলে উসমান হাদির হত্যাকারী কে? মমতা বলতেছে আমি জানি, নাম বলবো না। পিনাকি বলতেছে জুলকারনাইন শেখ জড়িত, জুলকারনাইন বলতেছে আওয়ামী লীগ জড়িত, আর উসমান হাদির ভাই বলতেছে জামাতের আমির শফিকের পিএস জড়িত। কারটা সত্য একটু ভাবেন তো। তবে হ্যাঁ, কারটা সত্য এটা বোঝার জন্য আপনাকে একটু মাথা কাটাইতে হবে। উসমান হাদি হত্যার পর কারা সবচাইতে বেশি লাভবান হয়েছে, ওই যোগফল যদি আপনি মিলান তাহলে বুঝতে পারবেন কারা উসমান হাদিকে হত্যা করছে। উসমান হাদি হত্যার পর জুলাই মঞ্চের কিছু নেতারা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল। জুলাই মঞ্চ ইনকিলাব মঞ্চ হয়ে গেল বাংলাদেশের বিশাল বড় ক্ষমতাধর একটা সংগঠন। উসমান হাদি হত্যার পর মির্জা আব্বাসকে দায়ী করে জামাত চাইল বিশাল বড় একটা সুবিধা নিতে। উসমান হাদি হত্যার পর অনেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবচেয়ে লাভবান কে হয়েছে? কারা উসমান হাদির হত্যার বিষয়টাকে নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ফায়দা নিছে? এই হিসাবটা একটু মিলান। ভাই দেখেন, উসমান হাদির ভাই তাকে ইউনূস চাকরি দিছে, হাই কমিশনার বানাইছে। কেন? কারণ যাতে তার মুখ বন্ধ থাকে, কিন্তু সে মুখ বন্ধ রাখতে পারে নাই। সে এমন বক্তব্য করছে, এমন কথা বইলা দিল যেটা নিয়ে এখন তুলফার চলতেছে। এবার আপনারাই বলেন কার কথা সত্যি? উসমান হাদি ভাই, পিনাকি, জুলকারনাইন নাকি মমতার কথা? একটু বিবেচনা করেন। আপনারা তো আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। কি মনে হয় আপনাদের কার কথা সত্য? কারা উসমান হাদিকে হত্যা করলো আর কারা উসমান হাদি হত্যার পর লাভবান হইল এই বাংলাদেশে? একটু বিবেক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া চিন্তা ভাবনা কইরা কমেন্ট করেন কে, কেন, কারা এই উসমান হাদিকে হত্যা করলো।